নমস্কার, সন্দেশ বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্যাল। আজ আপনাদের নিয়ে যাব শহর থেকে দূরে, যেখানে জঙ্গল থেকে পাহাড়, বরফ ঢাকা পাহাড় নয়, জঙ্গলে ঘেরা পাহাড়, ভাঙা মন্দির, রাজাদের নির্মিত ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্থাপত্যগুলো। এই নিয়েই আজকের ভিডিওতে আপনাদের চলুন দেখে আসি শহরের অনেক দূরে, পাহাড়ের কোলে, পাহাড় ঘেরা পুরুলিয়ায়। হ্যাঁ, পুরুলিয়ার গড় পঞ্চকোট। পুরুলিয়ার সেই গড় পঞ্চকোট দেখবার জন্য আমরা এখন এগিয়ে চলেছি আসানসোল থেকে খুব কাছে। আমরা আসানসোলে ছিলাম, আসানসোল থেকে গাড়ি করে দামোদর পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। দামোদরের উপর দিয়ে আমাদের গাড়ি পেরিয়ে গিয়ে চারিধারে জঙ্গল আর ছোট ছোট পাহাড় দেখতে 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 পৌঁছে গেলাম পুরুলিয়ার সেই বিখ্যাত জায়গা, শেখর রাজবংশধরদের নির্মিত বিভিন্ন স্থাপত্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলোর কিছুটা নিদর্শন এখনো মাথাচাড়া দিয়ে উঠে আছে। সেগুলো দেখব এবং বলবো সেখানকার পুরনো ইতিহাস। যে ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে মহারাজা বিক্রমাদিত্যের নাম। বিক্রমাদিত্যের উত্তরপুরুষ, উজ্জয়িনীর ধার রাজ্যের মহারাজা জগদ্দেও সিংয়ের পুত্র দামোদর শেখর সিংহদেও, যার জন্ম ঝালদায় ৮০ খ্রিস্টাব্দে, রাজবংশের সূচনা করেছিলেন। সেই রাজবংশের ৩১তম রাজা কীর্তিনাথ শেখর, তার রাজ্যাভিষেক হয়েছিল ৯২৬ খ্রিস্টাব্দে। পরে কোনো এক সময়ে পঞ্চকোট পাহাড়ের দক্ষিণ পাদদেশে রাজধানী স্থানান্তরিত করেন। প্রায় ৩০ জন রাজা দীর্ঘ ১৮ বছর ধরে বংশ পরম্পরায় রাজত্ব করেছিলেন। নানান রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে ১৮৩২ খ্রিস্টাব্দে কাশীপুরে স্থানান্তরিত হয় সেই রাজধানী। দীর্ঘদিন ধরে এখানে রাজধানী পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায়, রক্ষণাবেক্ষণের অভাবে, কালের নিয়মে স্থাপত্যগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবুও ইতিহাস তো কথা বলে, তাই ধ্বংসস্তূপের ভেতর থেকে
যেন সেই প্রাচীন যে রাজাদের কার্যকলাপ সেগুলো বোধহয় আজও ঘুরে ফিরে পুরুলিয়ার এই গড় পঞ্চকোট পাহাড়ের গায়ে অথবা সমতল ভূমিতে এসেও পাহাড়ের গা বেয়ে বাতাসের সঙ্গে সেই ইতিহাস আজও ভেসে বেড়ায়। মানুষ তাই ছুটে যায় বারবার সেই জায়গাগুলো দেখতে। ধ্বংসস্তূপের সেই ইতিহাস আপনাদের শোনাতে চেষ্টা করলাম। পাহাড়ের গা বেয়ে উঠে মন্দিরগুলো দেখাবার চেষ্টা করলাম। নিজে দেখলাম, আপনাদের কথা মনে রেখে সেগুলোই আপনাদের আমার এই চ্যানেলের মাধ্যমে দেখাতে চেষ্টা করলাম। আশা করি ভালো লাগবে। আপনারা সকলে আসুন, দেখে যান ধ্বংসস্তূপের ভেতরে পুরুলিয়ার গায়ে, পাহাড়ের গায়ে গড় পঞ্চকোট। গোস্বামী ঝালদা থেকে কাশীপুর, মোট 7টি রাজধানী থেকেই পঞ্চকোটের রাজাগণ শাসন কার্য চালাতেন। রাজাদের বংশ আনুমানিক 2000 বৎসর আগে ঝালদাতে এই রাজ্যের সূচনা হয়েছিল। এখানে বিভিন্ন জনজাতির আনুকূল্য দান, মন্দির স্থাপত্য নির্মাণ এবং রাজা ও প্রজাদের মধ্যে একটা সুসম্পর্ক ছিল। প্রজাদেরকে করবিহীন মৌজা বিতরণ করা হয়েছিল রাজাদের তরফ থেকে। তাদের সঙ্গে একটা পারিবারিক আত্মিক সুসম্পর্ক ছিল। সপ্তম, অষ্টম, নবম শতাব্দীতে মানভূম পুরুলিয়ায় ব্রাহ্মণদের বসবাস আরম্ভ হয়। বল্লাল সেনের রাজত্ব, সেটা 1169 এই খ্রিস্টাব্দের মধ্যে উচ্চ বর্ণের ব্রাহ্মণদের মধ্যে কৌলিন্য প্রথা চালু হয়েছিল। রাজধানীর পাশেই বিভিন্ন এলাকায় বৌদ্ধ জাতির বসবাসও ছিল। তবে বিশেষ করে বলার সেটা হলো আধুনিক বাংলা সাহিত্যে পঞ্চকোটের সংযুক্তি ঘটেছিল মহাকাব্যের কবি মাইকেল মধুসূদন দত্তের হাত দিয়ে। তার বিশ্বস্ত কলমের ছোঁয়ায় 6টি সনেটের মধ্যে দিয়ে বাংলা সাহিত্যে এই মহাকবি পুরুলিয়া কথাটি ব্যবহার করেছিলেন প্রথম। চলুন ঘুরে ঘুরে দেখি সেই ধ্বংসস্তূপ, উঠতে চেষ্টা করি গড় পঞ্চকোট পাহাড়ের গা বেয়ে, যেখানে রয়েছে বেশ কিছু মন্দির পাহাড়ের গায়ে। কোথাও কিন্তু লেখা নেই মন্দিরগুলোর কি নাম।
তবুও সেগুলো মন্দির। আমরা চলুন উঠতে থাকি। আমিও বলতে থাকি পাহাড়ের গা থেকে দেখতে কেমন লাগে। আমরা ওঠার চেষ্টা করছি পাহাড়ের ওপরে, কতটা পারা যায় দেখি। মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই মন্দিরে আমরা যাব, একটু থেমে নিচ্ছি। পিছনেই পাহাড়, পাহাড় ঘেরা পুরুলিয়া, বারবারই বলছি। এই জায়গাটা জঙ্গলের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। একটু দূরেই দেখতে পেয়েছি একটা মন্দির আছে, ভাঙা মন্দির। সেই মন্দিরের কাছে যাব এবং আপনাদের দেখাবার চেষ্টা করব। চলুন দেখে নিই। আমরা দাঁড়িয়ে আছি গড়পঞ্চকোট পাহাড়ে। তার পিছনেই দেখতে পাচ্ছেন একটা ভাঙা মন্দির, দীর্ঘদিনের। কিসের মন্দির এটা বলবার মতন কেউ এখানে নেই। হ্যাঁ, আমরা আপাতত দাঁড়িয়ে আছি ভূমির থেকে, সমতল থেকে প্রায় 1200 ফিট ওপরে, তারও বেশি হবে। হ্যাঁ, এই পিছনে পাহাড়, এই হচ্ছে মন্দির। জুতোর গোড়ালি উঠে গেছে, টেস্ট লাগাতে হবে গিয়ে তোমার। আচ্ছা, ধ্বংসপ্রাপ্ত মূর্তি সেই আমলের। হ্যাঁ, মজে যাওয়া কুয়ো। ওইখান দিয়ে ওপরে উঠবার সিঁড়ি ছিল, সব ভেঙে গেছে। সবগুলোই রাজরাজাদের গড়, পুরনো বাংলা ইটের তৈরি। দূরে, একটু দূরে পাহাড়, পাহাড় ঘেরা পুরুলিয়া। প্রাপ্ত মন্দির সব ভেঙে গেছে। রাজাদের গড় ছিল, ইতিহাস তাই বলছে। এগুলো সব রাজরাজাদের গড় ছিল। এই খিলেনগুলো তাও এখনো অস্তিত্ব কিছুটা আছে, আগামী দিনে থাকবে কিনা সন্দেহ। পুরুলিয়ার ছৌ নাচের মুখোশগুলো এখানে বিক্রি হচ্ছে। এগুলো এই মুখোশগুলো কীরকম দামের আছে? এই যে বড়টা, এই যে
দুর্গা মূর্তির মতো। ওটা আপনার 1000 টাকার মধ্যে চলে আসবে। 1000 টাকা। আর এগুলো সব এগুলো 150, 200, 150 সব রকম সাইজ অনুযায়ী দাম আছে। এগুলো কি ভেতরটা মাটির তৈরি? না না, পেপার কাপড়। পেপার কাপড়ে। আপনারা কতদিন ধরে এখানে ব্যবসাটা করছেন? আমাদের প্রায় 7-8 বছর। 7-8 বছর। আপনাদের পূর্বপুরুষরা করতো? হ্যাঁ এখানে ভিজিটাররা কেমন আসে? ভালো? হ্যাঁ, লোক ভালো। এখন কম আছে, বাকি কোন সিজনে লোক বেশি আসে? সিজন এই বিরালো সিজনটা যেটা। আচ্ছা, এই যে মন্দিরটা দেখলাম, এই মন্দিরটা তো গড়পঞ্চকোট পঞ্চকোট মন্দির নাকি? হ্যাঁ আচ্ছা, রাস মন্দির। রাস মন্দির, গড়পঞ্চকোট রাস মন্দির। আর ওই ভাঙা মন্দিরগুলো, ওগুলো সব রাজাদের মহাল ছিল, বাকি আরো অন্য অন্য মন্দির আছে। আচ্ছা আচ্ছা, রাজাদের মহল ছিল। হ্যাঁ, আপনার নাম কি? না তুমিই বলি, তোমার নাম কি? উৎপল পেপার। উৎপল? পেপার। এখানেই বাড়ি? আমাদের গ্রামের বাড়ি। এটার নাম কি মন্দিরে? ওই পরে সব হ্যাঁ হ্যাঁ, পঞ্চকোট। এইভাবেই দেখাতে চেষ্টা করলাম, কতটুকু পারলাম সে বিচার আপনাদের। তবে শহরের কোলাহল থেকে নির্জন পাহাড়ে ঘুরতে খারাপ লাগবে না। আপনারাও আসুন, দেখুন, ঘুরে যান পুরুলিয়ার সেই বিখ্যাত পঞ্চকোট। পাহাড়ের গায়ে, পাহাড়ে ঘেরা পুরুলিয়াকে দেখুন। পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে ভীষণই কাছে, বিভিন্ন পথে যাওয়া যায়। আসানসোল থেকে ছোট গাড়ি করে চলে আসা যাবে পুরুলিয়ায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের আনন্দে মনকে সান্ত্বনা দিতে বেরিয়ে পড়ুন পাহাড় ঘেরা পুরুলিয়া দেখতে। আমরা ফিরে আসলাম আবার আসানসোলে পাঞ্চেত হয়ে।